আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি ভাইরাল গল্প নিয়ে। সুবাসিত গল্পে সারা বাংলাদেশের এন্টারটেনমেন্ট চলছে এখন। আর এই এন্টারটেনমেন্ট চলার সুযোগ আমরা যারা গার্জিয়ান আছি তারাই করে দিছি। এখানে 11 বছর বয়স মেয়েটা টিকটক চালাই, একটা ছেলের হাত ধরে নওগাঁতে চলে গেছে, সেখান থেকে পুলিশ উদ্ধার করছে। ঘটনা এখানে শেষ না, এটা একটা মেসেজ প্রত্যেক বাবা মায়ের জন্য। এটা একটা মেসেজ। সন্তানের বাবা মা যারা, আমি তাদেরকে অনুরোধ করব, আপনি লক্ষ টাকা খরচ করে, 1000 টাকা খরচ করে মোবাইল কিনে দিচ্ছেন, আপনার সন্তান কেন টিকটক চালাচ্ছে, কেন পেজ চালাচ্ছে, কেন ইউটিউব চ্যানেল চালাচ্ছে, কোন ধরনের ভিডিও দিচ্ছে, আপনি খোঁজ খবর নেন। শুধু এন্টারটেনমেন্টের ভিতরে তাদেরকে ছাড়ে দিলে হবে না। যখন একটা ঘটনা ঘটে তখন সেটা ভাইরাল হয়ে যায়। তাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি চ্যানেলে এখন সুবাসিত গল্পে আমরা ভাইরাল হওয়াটা পছন্দ করি। আমরা হাসি, কিন্তু আমাদের যখন বেদনাগুলো আসে তখন বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা, রাষ্ট্রীয় অবকাঠামো নিয়ে আমরা কথা উঠাই। কিন্তু আমরা গার্জিয়ান হিসাবে আমরা কতটুকু সচ্ছল এবং কতটুকু দায়িত্বশীল? আমাদের ভুলের কারণে আমাদের সন্তানেরা আজকে ভাইরাল হচ্ছে, সমাজে অবক্ষয় হচ্ছে। তাই বলবো, 11 বছর বয়সী সুগার দোষ না দিয়ে প্রত্যেক অভিভাবক মোবাইল কিনে দিচ্ছেন, দেন, কিন্তু খোঁজ নেন, সন্তানের পাশে থাকেন, সন্তানকে বন্ধুর মতো ভালোবাসা দেন, তাকে বুঝান যে বাবা এই কাজটা করিও না, মা এই কাজটা করিও না, এই কাজটা করলে তোমার জীবনের এই অবক্ষয় আসবে, এই কাজটা করলে তোমার জীবনে এই উন্নতিটা হবে, এটা বোঝানোর চেষ্টা করেন। যদি এভাবে চলতে থাকে তো এক সময় এই সুগার গল্প শেষে আরো সুবাসিত গল্প এদেশে চলে আসবে। স্ক্রিনে যার ছবি দেখছি, দেখুন মেয়েটা, ও কিন্তু নার্ভাস না, অথচ তার বাবা মা নার্ভাস। তো ভালো থাকবেন। প্রত্যেক গার্জিয়ানের জন্য এটা একটা মেসেজ। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।